হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে এই ভিডিওতে আমরা মাইক্রোবডিজ ফার্স্ট চ্যাপ্টারের যে মাইক্রোবডিজ গ্লাইঅক্সিজম, পারঅক্সিজম, স্ফেরোজম রয়েছে এবং এদের মধ্যে যে সমস্ত কেমিক্যাল রাসায়নিক বিক্রিয়া বা চক্র হয়, যেমন গ্লাইঅক্সাইড সাইকেল বা বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, সেই ব্যাপারে আজকে ডিটেলসে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। ফার্স্ট যে মাইক্রোবডিজ, তো নামটা শুনে তোমরা বুঝতে পারছো যে মাইক্রো মিন্স স্মল পার্টিকলস and bodies small particle. The many membrane bound minute vesicles, membrane bounded single membrane bounded small vesicles called microbodies that found in cytoplasm of both plant and animals. They contain various type of enzymes like oxidase, peroxidase, etc. Okay. Microbodies are of three types, that is peroxisome, spherosome and glyoxysm. Peroxism, what is the function of peroxism? Peroxism break very long chain of fatty acid by beta oxidation of fatty acid, okay, involved in peroxide metabolism. Okay, like by many oxidation reaction our body produce hydrogen peroxide as a waste product. This hydrogen peroxide converted into water and oxygen by the enzyme catalase or peroxidase. Another function is photorespiration that occur in C3 plant. What is the function of spherosome? Synthesis and storage of lipid. Glyoxysm convert fat into carbohydrate by glyoxylate cycle. Okay. এরপর আমরা এদের ডিটেল স্ট্রাকচার সম্পর্কে আবিষ্কার করব। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করব, এই মাইক্রোবডিজকে আবিষ্কার করেছিল বিজ্ঞানী রোডিন 1954। কোথায়? এটা রেনাল টিউবিউল অফ র্যাট, ইঁদুরের স্নায়ুবিক্রিয় নালিকা থেকে প্রথম রোডিন এই মাইক্রোবডিজকে শনাক্ত করেছিল বা দেখেছিল। The first is peroxisome. The peroxisome is a single membrane contain organelles that contain the oxidase enzyme. This is discovered by প্রথম আবিষ্কার করেছিল ডি ডুভে 1969 এ প্রথম এটাকে আবিষ্কার করেছিল। এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় তোমার যেটা হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে ফটোসিনথেটিক সেল বা সালোক সংশ্লেষ সক্ষম যে সমস্ত কোষগুলো রয়েছে সেই ফটোসিনথেটিক সেলের মধ্যে পাওয়া যায়। ম্যাচিওর ফ্রুটের মধ্যে পাওয়া যাচ্ছে, পরিণত ফল। এছাড়া কি পাওয়া যাচ্ছে? প্লুমিউল সিথ অর্থাৎ ভ্রূণ মুকুলের আবরণীতে পাওয়া যাচ্ছে। আর অ্যানিমালের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে তোমার লিভার অ্যান্ড কিডনিতে পাওয়া যায়। পারক্সিজম আর স্মল, খুব ছোট আকৃতির এবং এদের সাইজটা কত? 0.6 to 1.5 মাইক্রোমিটার ইন সাইজ। এরকম ছোট হয়। মেমব্রেন এনক্লোজ, একটা সিঙ্গেল মেমব্রেন থাকে containing oxidative enzyme like peroxidase, okay, involved in variety of metabolic reaction including several aspects of energy metabolism. অর্থাৎ এর প্রধান কাজ হচ্ছে বিভিন্ন শক্তি উৎপাদনকারী বিপাকীয় বিক্রিয়াগুলো হয় সেগুলো এখানে নিয়ন্ত্রিত হয়। They are considered important type of microbody found in both plants and animals. তাহলে কোথায় পাওয়া যাবে? এখানে বললাম যে সেটা ফটোসিনথেটিক সেলে পাওয়া যাচ্ছে, ম্যাচিওর ফ্রুট এবং ভ্রূণ মুকুলের আবরণীতে পাওয়া যাচ্ছে। এবং প্রাণীদের ক্ষেত্রে লিভারে পাওয়া যাচ্ছে, কিডনিতে পাওয়া যায়। এটা আবিষ্কার করেছিল ক্রিস্টিয়ান ডি ডুভে 1967। First peroxisome to be discovered were isolated from leaf homogenate of spinach.
মানে পালং শাকের পাতাকে যখন হোমোজেনাইজেশন করা হয়েছিল, অর্থাৎ মোয়াটার পেস্টেল দিয়ে পিষিয়ে দিয়ে সেখানে যে লিকুইড তৈরি করা হয়েছিল সে তার মধ্যে পাওয়া গেছিল কি এই পারক্সিমকে, লিভ হোমোজেনেট অফ স্পিনাচ। They are most abundantly found in detoxifying organs such as the liver and kidney. লিভার এবং কিডনি, যকৃৎ এবং বৃক্ককে আমাদের ডিটক্সিফাইং এনজাইম বলে, কারণ কিডনির মাধ্যমে আমাদের বডির ওয়েস্ট মেটেরিয়াল বাইরে বেরোয়, আবার লিভারের মাধ্যমে ইউরিয়া মতো জিনিস বডিতে তৈরি হয় যেগুলো বাইরে বেরিয়ে যায়। তাই ডিটক্সিফাইং অর্গান যেগুলো রয়েছে সেখানে এই এনজাইমটা বেশি কাজ করবে, মানে এই অর্গানসটা পাওয়া যাবে। দেয়ার membrane bond spherical 0.2 to 1.5 micrometer down, found in both all eukaryotic organisms, both plants and animals পাওয়া গেল। They are found floating freely in cytoplasm, সাইটোপ্লাজমের মধ্যে তারা ফ্রিলি মুভ করে বেড়ায়, এবং ক্লোজ অ্যাসোসিয়েশন অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট উইদিন দ্য সেল। তাহলে এরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের আশেপাশের অঞ্চলগুলোতে থাকা যায়, এবং এটা সবচেয়ে simplest eukaryotic cell organelles বলা হয় থাকে এটাকে। Paroxysm reticulum as individual microparoxysms, তারা হয়তো একটা নেটওয়ার্ক আকারে থাকে বা তোমার হচ্ছে সিঙ্গেল আকারে থাকে। It consists of single limiting membrane, lipid and protein molecules including granular matrix. তাহলে এর হাতে ম্যাট্রিক্স থাকছে, সেখানে গ্র্যানুলার ম্যাট্রিক্স এবং একটা সিঙ্গেল লিপিড মেমব্রেন, লিপিড প্রোটিন দিয়ে তৈরি একটা মেমব্রেন থাকবে। The matrix consists fibrous or crystallized structure containing enzyme. তাহলে এদের ম্যাট্রিক্সের মধ্যে কি থাকছে? ফাইবার বা তোমার ক্রিস্টালাইজড স্ট্রাকচার থাকছে, যার মধ্যে বিভিন্ন এনজাইমগুলো থাকছে। এবং এখানে কি কি এনজাইম থাকে? সেই এনজাইমগুলো হচ্ছে তোমার, যেমন হচ্ছে ডি অ্যামাইনো অ্যাসিড অক্সিডেজ, ডি অ্যামাইনো অ্যাসিড অক্সিডেজ, ইউরেট অক্সিডেজ, আলফা বিটা হাইড্রক্সি অ্যাসিড অক্সিডেজ, আলফা বিটা হাইড্রক্সি অ্যাসিড অক্সিডেজ, গ্লাইকোলেট অক্সিডেজ, এই সমস্ত এনজাইমগুলো থাকে। পারক্সিজমের কেন্দ্রস্থলে সূক্ষ্ম দানাদার বস্তু জমাট একটা অস্বচ্ছ কোর গঠন করে, এই যে কোর, ক্রিস্টালাইন কোর গঠন করছে, এটাকে বলা হয় নিউক্লিওয়েড। It is not DNA, but it is a core, crystalline core. This is called nucleoid. এবার এই পারক্সিজম কোন থেকে তৈরি হচ্ছে? পারক্সিজম তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে পারক্সিজম তৈরি হয়। এবার পারক্সিজমের ফাংশন কি? তার প্রথম হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড মেটাবলিজম। আমাদের বডিতে, in our body, by oxidation produce the poisonous material, that is hydrogen peroxide. It is a reactive oxygen species, or ROS. Okay. This is very harmful, and in the presence of catalase enzyme, this hydrogen peroxide convert into two beneficial molecules, that is oxygen and hydrogen oxide or water. Okay. Number 1, fatty acid oxidation. ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন মানে হচ্ছে যে লং চেন, আমরা যে যে সমস্ত মেটেরিয়াল খাদ্য হিসেবে গ্রহণ করি, লিপিড মেটেরিয়াল, তার মধ্যে যেগুলো লং চেন ফ্যাটি অ্যাসিড রয়েছে, সেগুলোকে ব্রেকডাউন করার জন্য আমাদের এই বিটা অক্সিডেশন দরকার হচ্ছে। তো লং চেন ফ্যাটি অ্যাসিড গুলো অ্যাসাইল কোএসিনথেটেজ, ACS, অ্যাসাইল কোএসিনথেটেজ এনজাইমের প্রেজেন্সে সেটা কনভার্ট হয়ে যাচ্ছে কি অ্যাসাইল কোএনজাইম A in endoplasmic reticulum. Okay, endoplasmic reticulum long chain fatty acid গুলো প্রথমে অ্যাসাইল কোয়ে কনভার্ট হয়। This acyl CoA through the ABC transporter enter into the peroxisome, মধ্যে
প্রবেশ করে। এরপরে উইথ দ্য হেল্প এটা লং চেন ফ্যাটি অ্যাসিড গুলো, যেগুলো মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড, ওরা সিম্পল ডিফিউশন প্রক্রিয়ায় এই সিঙ্গেল মেমব্রেন দিয়ে ফ্যাটি অ্যাসিড গুলো কোথায় এই পারক্সের মধ্যে প্রবেশ করে। এরপরে কি হচ্ছে অ্যাসাইল কোয়েটা, পক্স মিন্স অ্যাসাইল কোয়ে অক্সিডেজ, পিওএক্স এর এনজাইমটার নাম হচ্ছে অ্যাসাইল কোয়ে অক্সিডেজের উপস্থিতিতে অক্সিজেনকে হাইড্রোজেন পারক্সাইডে কনভার্ট করার ফলে ক্যাটালিজ এনজাইমের দ্বারা আলফা বিটা এনোইল কোয়ে ফর্মেশন করে, আলফা বিটা এনোইল কোয়ে ফর্মেশন করে। এরপর এনোইল কোয়ে হাইড্রাটেজ, এটা ক্যাটালিজের মধ্যে হাইড্রাটেজ এনজাইমের প্রেজেন্সে এনোইল কোয়ে হাইড্রাটেজ এনজাইম যেখানে এস্টো ইউজ করা হলো, তার ফলে বিটা হাইড্রক্সি অ্যাসিটাইল কো এনজাইম এ ফর্মেশন করে। এরপরে 2 হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজেনেজ এনজাইম, 2 হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজেনেজ এনজাইমের উপস্থিতিতে এনএডি প্লাসটা এনএডিএইচ প্লাস এইচ প্লাস কনভার্ট হওয়ার ফলে সেখানে বিটা কিটো অ্যাসাইল কোয়ে ফর্মেশন করে। এরপরে সেটা POT1 or 3 কিটো অ্যাসাইল কোয়ে থায়োলেজ এনজাইমের দ্বারা থায়োলেজ বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, এই 4 স্টেপের রিঅ্যাকশন, যেখানে প্রথম এনজাইম ক্যাটালেজ, দ্বিতীয় হাইড্রোটেজ, 3 নম্বরে হচ্ছে ডিহাইড্রোজেনেজ এবং 4 নম্বরে থায়োলেজ এনজাইম ইউজ করার ফলে এখানে অ্যাসাইল কোয়ে ফর্মেশন করে। অ্যাসাইল কোয়ে, this acyl CoA convert into acetyl CoA or directly enter into the glyoxylate cycle and through the gluconeogenesis produce cytoplasmic glucose. Okay, the function of the beta oxidation of fatty acid এর কাজ হচ্ছে যে কিভাবে তোমার লং চেন ফ্যাটি অ্যাসিড গুলোকে অ্যাসিটাইল CoA তে কনভার্ট করা। এবার অ্যাসাইল CoA বা অ্যাসিটাইল CoA এরা কি করছে গ্লাইঅক্সাইড সাইকেলের মাধ্যমে, পারক্সিমের মধ্যে কিন্তু গ্লাইঅক্সাইড সাইকেল হচ্ছে, সেটা সাইটোপ্লাজমিক গ্লুকোজে কনভার্ট করে। তো ফ্যাটি অ্যাসিড থেকে গ্লুকোজ ফর্মেশন হচ্ছে। আবার তোমার একটি অ্যাসিটাইল কোয়েটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকে টিসিএস সাইকেলের মাধ্যমে তোমার এনার্জি প্রোডাকশন করছে। তো এই পারক্সিমের মধ্যে কি কি হলো, একটা হচ্ছে গ্লাইঅক্সাইড সাইকেল হচ্ছে, একটা হচ্ছে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। লিপিড synthesis of cholesterol and dolicol occurs in both endocardial reticulum and paroxysm. Bile acid synthesis takes place from the cholesterol in the liver. তাহলে আমাদের বডিতে যে কোলেস্ট্রল এবং ডলিকল এই দুটো লিপিড সিনথেসিস হচ্ছে, সেটা কার দ্বারা হচ্ছে এন্ডোকার্ডিয়াল রেটিকুলাম এবং পারক্সিমের দ্বারা। এর মধ্যে বাইল অ্যাসিড, কোলেস্ট্রল থেকে তৈরি হচ্ছে বাইল অ্যাসিড, আর বাইল অ্যাসিড উপাদান কি সোডিয়াম গ্লাইকোলেট and sodium taurocolate, sodium glycolate and sodium taurocolate. সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টৌরোকোলেট এগুলো তৈরি হচ্ছে কোথা থেকে, কোলেস্ট্রল থেকে তৈরি হয়। এবং এই কোলেস্ট্রল থেকে তৈরি হওয়ার পরে, আর এই কোলেস্ট্রলটা কোথা থেকে তৈরি হচ্ছে, এটা হচ্ছে পারক্সিম এন্ডোক্রাইনাল রেটিকুলামের মধ্যে। Paroxysm contain enzyme synthesized plasmalogen, a family of phospholipid which are important membrane components of tissue of the heart and brain. তাহলে হার্টের যে টিস্যু এবং ব্রেনের জন্য যে একটা খুব ইম্পর্টেন্ট ফসফোলিপিড যার নাম হচ্ছে প্লাজমালোজেন, সেটা এই পারক্সিমের মধ্যে প্রবেশ হচ্ছে। পারক্সিমের মধ্যে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড হলো, গ্লাইঅক্সাইলেট সাইকেল হচ্ছে, পারক্সিমের মধ্যে তোমার লিপিড সিনথেসিসের মধ্যে কোলেস্ট্রল তৈরি হলো, বাইল অ্যাসিড তৈরি হচ্ছে, প্লাজমালোজেনটাও তৈরি হচ্ছে। এখানে জার্মিনেশন অফ সিড, paroxysm in seeds responsible for conversion of stored fatty acid to carbohydrate, মানে এই যে তোমার ফ্যাটি অ্যাসিডটা ডাইরেক্ট এই গ্লুকোজে কনভার্ট হচ্ছে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড এবং গ্লাইঅক্সাইলেট সাইকেলের মাধ্যমে, সেটা কি সিডের মধ্যে যে সিডটা অঙ্কুরিত হবে, তারপর এই গ্লুকোজটা তো এমব্রায়ো কালেক্ট করে এবং সে গ্রো করে। ফটো রেসপিরেশন মানে কি, যেখানে তোমার মানে কেলভিন সাইকেল না হয়ে গিয়ে তোমার ফটো রেসপিরেশন হচ্ছে। ফটো রেসপিরেশন মানে কি, ফটো লাইট রেসপিরেশন শ্বসন, C3 প্ল্যান্টের মধ্যে যে আলোক শ্বসন বিক্রিয়া ঘটে, যেটা তো উদ্ভিদের জন্য ক্ষতিকর, কারণ এখানে প্রচুর পরিমাণে এনার্জি নষ্ট হয়ে যায়। সে ফটো রেসপিরেশনটা তো পারক্সিমের মধ্যে ঘটে থাকে, যেখানে তোমার পিউরিন,
পলিঅ্যামাইন অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড স্পেশালি ইউরিক অ্যাসিড অক্সিডেশনের মাধ্যমে তৈরি হয়। বায়োলুমিনেসেন্স লুসিফারেজ এনজাইম। তো বায়োলুমিনেসেন্স মানে হচ্ছে কি আলো, যে সমস্ত অ্যানিমাল গুলোর মধ্যে যেমন তোমার জোনাকি পোকা, ওর মধ্যে কি হয় বায়োলুমিনেসেন্স আছে। এই বায়োলুমিনেসেন্স মানে যে এনজাইমের দ্বারা হয় সেটা হচ্ছে লুসিফারেজ এনজাইম ফাউন্ড ইন দ্য পারক্সিম অফ ফায়ারফ্লাইজ হেল্প। তাহলে এই জোনাকি পোকার পিছনে যে লাইট জ্বলে সেটা কার দ্বারা হচ্ছে? এই লুসিফারেজ এনজাইমের দ্বারা ঘটছে, যেটা তোমার পারক্সিমের মধ্যে পাওয়া যায় না। আশা করি পারক্সিমের কাজ তোমাদের ক্লিয়ার হলো কনসেপ্ট। এরপরে চলে আসছি আমরা স্ফেরোজোম। স্ফেরোজোমটা কি হচ্ছে? বিশেষ করে প্ল্যান্ট উদ্ভিদের সাইটোপ্লাজম, প্ল্যান্ট সেল সাইটোপ্লাজম, প্ল্যান্ট সেল সাইটোপ্লাজমে প্ল্যান্ট সেল সাইটোপ্লাজমের মধ্যে একটা সিঙ্গেল মেমব্রেন যুক্ত, একটা সিঙ্গেল মেমব্রেন বা ইউনিমেমব্রেনাস সেল অর্গানেলস থাকে, যেগুলো কাজ হচ্ছে স্টোরেজ অফ ফ্যাটকে স্টোর করে রাখা। বিজ্ঞানী পার্নার 1953 তে প্রথম স্ফেরোজোম আবিষ্কার করেছিলেন। এটা তৈরি হয় কোথা থেকে? তৈরি হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তোমার তৈরি হয় কি স্ফেরোজোম। স্ফেরোজোম অলসো নোন অ্যাজ ওলিওজোম অর লিপিড ড্রপলেট। এখানে কি হচ্ছে? বেশিরভাগ ক্ষেত্রে সারা জায়গাটা জুড়ে কি থাকছে? লিপিড তৈরি থাকছে বলে একে বলা হচ্ছে ওলিওজোম বা লিপিড ড্রপলেট। আর স্মল সিঙ্গেল মেমব্রেন অর্গানেলস ফাউন্ড ইন প্ল্যান্টস, শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা পাওয়া যায়। দে আর ইনভলভড ইন সিনথেসিস অফ স্টোরেজ অফ লিপিড, particularly ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। এটা কি করে? সিনথেসিস করে এবং স্টোর করে ট্রাইঅ্যাসাইল গ্লিসারলকে। Spherosome originate from the endoplasmic reticulum and characterized by their spherical or oval shape and high refractive index. তাই একই মোমেন্ট হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় এবং এর ওভাল অর স্ফেরিক্যাল শেপ হবে এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা অনেক হাই হবে। Structure: Spherosome are bounded by single phospholipid monolayer derived from the endoplasmic reticulum. তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা একটা সিঙ্গেল লেয়ারের মাধ্যমে এটা কভার থাকে। দিস মেমব্রেন ইজ থিনার দ্যান টিপিক্যাল ইউনিট মেমব্রেন। তাহলে এর যে মেমব্রেনটা রয়েছে সেটা অন্য সেল অর্গানেলসের মেমব্রেন থেকে অনেক বেশি পাতলা। এর ফাংশন হচ্ছে কি? লিপিড মেটাবলিজম করা, সিনথেসাইজ করা, স্টোরিং লিপিড, প্রাইমারি ট্রাইগ্লিসারাইড। তাই এর প্রধান কাজ হচ্ছে লিপিডকে তৈরি করা, লিপিডকে সঞ্চয় করে রাখা। অরিজিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হচ্ছে। লোকেশন: ওয়েল রিচ সিডের মধ্যে এটা বিশেষ করে পাওয়া যাচ্ছে, যেহেতু এর কাজ হচ্ছে লিপিড বা ওয়েলকে স্টোর করে রাখা এবং সিনথেসিস করা, তাই ওয়েল রিচ সিডের মধ্যে এটা পাওয়া যায়। Spherosome are also sometimes referred to as plant lysosome. অনেক বিজ্ঞানী একে উদ্ভিদ লাইসোজোম হিসেবে শনাক্তকরণ করে বা বলে, কিন্তু লাইসোজোমের মধ্যে সেরকম কোন due to their ability to contain hydrolytic enzymes like phosphatase, ribonuclease and protease. এই সমস্ত এনজাইমগুলো হাইড্রোলাইটিক মানে যারা জলের উপস্থিতিতে কোনো একটা বন্ডকে ব্রেক ডাউন করে, তারা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। তো ফসফেটেজ, রাইবোনিউক্লিয়েজ এবং প্রোটিজের মতো হাইড্রোলাইটিক এনজাইমগুলো থাকার জন্য অনেক সায়েন্টিস্ট এটাকে প্ল্যান্ট লাইসোজোমও বলে থাকে। কিন্তু লাইসোজোম যে ক্ষতিকারক ধ্বংসাত্মক এর রিয়াকশন রয়েছে, সেরকম রিয়াকশন এর মধ্যে হয় না বলে এটাকে আবার সবাই লাইসোজোম হিসেবে প্ল্যান্ট লাইসোজোম হিসেবে গ্রহণ করতে একমত না। এর 98% এই টোটাল বডির 98% তোমার লিপিড দ্বারা ভর্তি থাকে এবং স্ফেরোজোমের ব্যাস হচ্ছে কত? 0.5 to 1 মাইক্রোমিটার ইন ডায়ামিটার থেকে শুরু করে 2.5 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। এটা কোথায় পাওয়া যায়? এন্ডোস্পার্ম অফ টোব্যাকো, মানে তামাকের শস্যের মধ্যে
তোমার এটা পাওয়া যাচ্ছে। আর পাওয়া যাচ্ছে কোথায়? টিপ, রুট টিপ অফ মেজ, ভুট্টার মূলের অগ্রভাগে পাওয়া যায় এই প্ল্যান্ট লাইসোজোম বা স্পেরোজোম বা ওলিওজোম বা লিপিড ড্রপলেট। এরপর আমরা নেক্সট চলে আসবো গ্লাইঅক্সিজম। গ্লাইঅক্সিজম নামটা শুনে বুঝতে পারছো যেখানে হচ্ছে গ্লাইঅক্সালেট সাইকেল হয়। তা উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্তমান সিঙ্গেল মেমব্রেন যুক্ত একটা থাকে, তার নাম হচ্ছে গ্লাইঅক্সিজম। এই গ্লাইঅক্সিজম স্পেশাল টাইপ অফ পারক্সিজম, এটা ওয়ান টাইপ অফ পারক্সিজমই, কিন্তু এটা স্পেশাল, পারক্সিজম আলাদা রয়েছে। A class of microbodies found in eukaryotic cells. They are discovered by 1966 by Harry Brevard and Bill Bradenwich. Harry Brevard and Bill Bradenwich এটাকে প্রথম আবিষ্কার করেছিল। কোথায় আবিষ্কার করেছিল? এটা কোথায় থাকছে? এটা লোকেশন হচ্ছে প্রাইমারিলি ফাউন্ড ইন প্ল্যান্টস, উদ্ভিদের মধ্যে পাওয়া যাচ্ছে। স্পেশালি ফ্যাট স্টোরেজ টিস্যু, সমস্ত কলার মধ্যে ফ্যাট স্টোরেজ রয়েছে, এবং অঙ্কুরিত বীজের মধ্যে জার্মিনেশন সিড। ফিলামেন্টাস ফাঞ্জাইয়ের মধ্যে অর্থাৎ ছত্রাকার যেগুলো ছত্রাক রয়েছে, ছত্রাকার ছত্রাক যেমন ইস্ট, নিউরোস্পোরা, হিস্টোরিয়াম সিঙ্গেল সেল ফাঞ্জাই। For example of seed containing them include corn, soybean, sunflower, peanut, pumpkin এর মধ্যে পাওয়া যাচ্ছে। They are also found in the endosperm of castor seed এর মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া ইস্টের মধ্যে পাওয়া গেল, নিউরোস্পোরার মধ্যে পাওয়া যায় না, নিউরোস্পোরা। Structure: they are single membrane bound organelles, typically ovoid in shape and contain dense protein matrix. তাহলে এদের কোর যা রয়েছে, এর ডেন্স প্রোটিন ম্যাট্রিক্সটা খুব ডেন্স, খুব ঘন হয়, কারণ এরা বিশেষ করে কার জন্য ঘন হচ্ছে? প্রোটিনের জন্য ঘন হয়। এদের মেমব্রেনটা সিঙ্গেল মেমব্রেন থাকছে, এদের একটা ঘন একটা কোর অঞ্চল থাকবে। দেন কন্টেন দেয়ার ওন ডে, তাহলে পারক্সের মধ্যে এরা কন্টেন্ট ডিএনএ কন্টেন্ট করে না, কিন্তু এদের যে ঘন অংশটা থাকে সেই অংশটাকে নিউক্লিয়েট বলা হয়ে থাকে। রোল ইন সিড জার্মিনেশন, তাহলে একটা বীজ অঙ্কুরিত হওয়ার জন্য প্রধান কাজ হচ্ছে এর মধ্যে যে লিপিড গুলো সঞ্চিত রাখবে, সেই লিপিডটাকে কনভার্ট করবে কিছু গ্লুকোজে, এবং সেই গ্লুকোজটাকে তখন কি ভ্রূণটা খাবে, খেয়ে সেগুলো জার্মিনেশন হবে। Their crucial function lies in the conversion of stored fat lipid into carbohydrate during the early stage of seed germination. তাহলে বীজ অঙ্কুরিত হওয়ার সময় যে লিপিড ছিল, লং চেইন ফ্যাটি অ্যাসিড ছিল, লিপিড ছিল, সেই লিপিডটাকে তোমার গ্লাইঅক্সিলেট সাইকেলের মাধ্যমে হেক্সোজে কনভার্ট করবে। হেক্সোজ মানে গ্লুকোজে কনভার্ট করবে। কার দ্বারা? গ্লাইঅক্সিলেট সাইকেলের মাধ্যমে, গ্লাইঅক্সালেট সাইকেলের মাধ্যমে কনভার্ট করতে হবে। দেখুন, দিস প্রোভাইডস গ্রোয়িং সিডলিং উইথ এনার্জি। এবার এই গ্লুকোজটা তখন কি করবে? সেই সিডলিংটাকে এনার্জি প্রোডাকশন করবে, এনার্জি প্রোভাইড করবে। ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম, they involve in the breakdown of fatty acid through beta oxidation and producing acetyl CoA। তাহলে এরা লং চেইন ফ্যাটি অ্যাসিডকে চারটে স্টেপের মাধ্যমে, যেখানে ক্যাটালেজ, তারপরে ডিহাইড্রোজেনেজ, তারপর ক্যাটালেজ, হাইড্রেটেড, ডিহাইড্রোজেনেজ এবং থায়োলেজ এনজাইমের মাধ্যমে অ্যাসাইল CoA বা অ্যাসিটাইল CoA তে কনভার্সন করে। এটা তৈরি হয় কোথায় হয়? এটা তৈরি হয় তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়। এর সাইজ কিরকম? এর সাইজ হয় 0.5 to 1.5 মাইক্রোমিটার। এখানে কি কি এনজাইম থাকে? এখানে আইসোসাইট্রেট, লাইগেজ, ম্যালেট সিনথেটেজ, গ্লাইকোলেট অক্সিডেজ, ক্যাটালেজ ইত্যাদি এনজাইমগুলো এখানে প্রেজেন্ট থাকে। তার কি আইসোসাইট্রেট লাইগেজ, ম্যালেট সিনথেটেজ, গ্লাইকোলেট অক্সিডেজ, ক্যাটালেজ ইত্যাদি এনজাইম এখানে প্রেজেন্ট থাকছে। এখানে লাইগেজ, ম্যালেট সিনথেজ। Aconitis was initially thought to be located in the glyoxysome. Studies have shown it primarily found in the cytosol and mitochondria.
তাহলে এটা প্রথম সাইটোসল মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়, বর্তমানে সেটা দেখা যাচ্ছে সেটা গ্লাইকোজেনের মধ্যে পাওয়া, তার নাম হচ্ছে অ্যাকোনিটেজ। রিলেশনশিপ টু পারঅক্সিজম সঙ্গে পারঅক্সিজমের সঙ্গে সম্পর্ক। গ্লাইঅক্সিজম আর কনসিডার্ড স্পেশালাইজড পারঅক্সিজম, মানে পারঅক্সিজমের মতো কিন্তু স্পেশাল টাইপ পারঅক্সিজম, বিকজ they contain enzymes of glyoxylate cycle. The glyoxylate cycle এর যে এনজাইমগুলো রাখবে সেগুলো সব এরা নিয়ে থাকে। In contrast to paroxysmal enzyme, the emergelator active glyoxygen enzyme appear during the early stage of plant development. During leaf senescence, যখন পাতা ঝরে পড়ে, paroxysm can transform back into glyoxygen. paroxysm গুলো কি হয়, গ্লাইঅক্সিজমে কনভার্ট হয় উইথ হায়ার অ্যাক্টিভিটি অফ ম্যালেট সিনথেজ এন্ড আইসোসাইটেট লাইজ। কারণ গ্লাইঅক্সিজমের মধ্যে এই ম্যালেট সিনথেজ এবং আইসোসাইটেট লাইজ বলে এনজাইম পাওয়া যায়। বলে কি হয়, যখন লিফ সেনিসেন্স হয়, পাতা ঝরে পড়ার সময় হয়, পাতা যখন বয়স হয়ে যায়, তখন সেই পারঅক্সিজমটা গ্লাইঅক্সিজমে কনভার্ট হয় এবং বেশি বেশি কাজ করতে শুরু করে। ডাইনামিক অ্যান্ড মাল্টিফাংশনাল microbodies including glyoxygen and paroxysm are dynamic and multifunctional organelles whose function can vary depending on the cell type and development stage. তাহলে paroxysm এবং glyoxygen দুটো হচ্ছে মাল্টিফাংশনাল সেল অর্গানেলস, যেগুলো কি করে বিভিন্ন ধরনের কাজ করে কোষের ডেভেলপমেন্টের সময়। এরপর আমরা পড়বো এখানে গ্লাইঅক্সাইলেট সাইকেলস ডিটেইলস আমরা পড়বো। গ্লাইঅক্সাইলেট সাইকেলস হচ্ছে যে সাইকেলের মধ্যে একটা ফ্যাটি অ্যাসিড সেটা কনভার্ট হচ্ছে গ্লুকোজে, এবং সেই গ্লুকোজ তোমার এনার্জি দিচ্ছে উদ্ভিদকে, যে তার ফলে তোমার উদ্ভিদটা অঙ্কুরিত হবে, সিডলিংটা অঙ্কুরিত হচ্ছে এবং নতুন গাছ তৈরি হচ্ছে। This cycle is modification of the citric acid cycle. The গ্লাইঅক্সাইলেট সাইকেল এবং সাইট্রিক অ্যাসিড সাইকেলের খুব অল্প অংশ বাদ দিয়ে কোনো ডিফারেন্স নেই। কি কোথায় ডিফারেন্স রয়েছে, এই যে আইসোসাইট্রেট থেকে আলফা কিটোগ্লুটারাইড, আলফা কিটোগ্লুটারাইড থেকে সাকসিনিল কোই, এখানে যে দুটো স্টেপ রয়েছে যেখানে কার্বন ডাই অক্সাইড ফর্মেশন হচ্ছে আর ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, এই ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনটা শুধুমাত্র গ্লাইঅক্সাইলেট সাইকেলে হয় না, বাকি ডাইরেক্ট তোমার সাইট্রেট থেকে আইসোসাইট্রেট তৈরি হয়, আইসোসাইট্রেট থেকে ডাইরেক্ট তোমার সাকসিনেট তৈরি হয়ে যাচ্ছে। মানে ট্রিসাইকেলে কি হয়, অ্যাসিটাইল কোয়ে থেকে তোমার অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হচ্ছে, অ্যাসিটাইল কোয়ে হচ্ছে বিটা ফ্যাটি অ্যাসিড, লং চেইন ফ্যাটি অ্যাসিড থেকে বিটা অক্সিডেশনের মাধ্যমে তৈরি হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে থেকে সাইট্রেট থেকে আইসোসাইট্রেট এবং আইসোসাইট্রেট থেকে ডাইরেক্ট তোমার সাকসিনেট ফর্মেশন হয়, মধ্যখানের এই আলফা কিটোগ্লুটারাইড বা সাকসিনেট কোয়ে তৈরি হয় না। এই দুটো স্টেপ বাদ দিয়ে বাকি সবই তোমার টিসিএস সাইকেলের মতোই হয়। It involves enzymes that bypass the decarboxylation steps cyclic cycle, allowing the net conversion of acetyl CoA to succinate. তাহলে এখানে ডাইরেক্ট কি হলো, অ্যাসিটাইল CoA থেকে আইসোসাইট থেকে ডাইরেক্ট সাকসিনেট চলে আসে, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন হলো না। The succinate then moves to mitochondria to convert malate, মানে এখানে কি হলো দেখো, এই ট্রাইগ্লিসারল যেটা আমার কোথায় তৈরি হয়েছে, বিশেষ করে গ্লাইঅক্সিজম তৈরি হয়েছে, বিশেষ করে তোমার স্ফেরোজমে তৈরি হয়েছে, স্ফেরোজমে তৈরি হয়েছে। এবার এই ওটা তোমার ওয়েল বডিটা আসলো, আসার পরে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল বেরিয়ে গেল, ফ্যাটি অ্যাসিড পড়ে থাকলো, সেই ফ্যাটি অ্যাসিডটা অ্যাসাইল কোয়ে বা অ্যাসিটাইল কোয়ে কনভার্ট হলো, অ্যাসাইল কোয়ে বিটা অক্সিডেশনের মাধ্যমে কি তৈরি করলো, অ্যাসিটাইল কোয়ে ফর্মেশন করলো। সেই অ্যাসিটাইল কোয়েটা গ্লাইঅক্সাইলেট সাইকেলের মধ্যে ঢোকার পরে সেখানে কি তৈরি করছে দেখো, অক্সালিক অ্যাসিডের সঙ্গে অ্যাসিটাইল কোয়ে যুক্ত হওয়ার ফলে সেখানে সাইট্রেট উৎপন্ন করলো। এবার সাইট্রেট থেকে যে তোমার আইসোসাইট্রেট তৈরি করবে, সেই অ্যাকোনাইটেজ এনজাইমটা তোমার কোথায় রয়েছে, সাইটোপ্লাজমের মধ্যে রয়েছে। এখানে অ্যাকোনাইটেজ এনজাইম সাইটোপ্লাজমের মধ্যে রয়েছে বলে এরা কি করলো, তোমার গ্লাইঅক্সিজম থেকে সাইটোপ্লাজম বেরোলো, অ্যাকোনাইটেজ এনজাইমের মাধ্যমে আইসোসাইট্রেট কনভার্ট হলো, আইসোসাইট্রেটটা তখন আবার ব্যাক করে চলে আসে কোথায়, গ্লাইঅক্সিজমের মধ্যে। সেই আইসোসাইট্রেটটা তখন তোমার অ্যাসিটাইল কোয়ে সাকসিনেট এখানে আইসোসাইট্রেট লাইজ এবং তারপর আইসোসাইট্রেট লাইজ এনজাইম আইসোসাইট্রেট লাইজ
অ্যান্ড ম্যালেট সিনথেটেজের মাধ্যমে আইসোলাইজের মাধ্যমে কিন্তু গ্লাইঅক্সাইলেট তৈরি করলো এবং এদিকে সাকসিনেট তৈরি করলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এবার এই সাকসিনেটটা তখন কি করলো, ফিউমারেটে কনভার্ট হলো, যেখানে তোমার একটা FADH2 ফর্মেশন হলো এবং যেখানে তোমার জলটা হাইড্রেটেজ এনজাইমের মাধ্যমে জল ফিউমারেট থেকে ম্যালেটে কনভার্ট হলো, ম্যালেট ডিহাইড্রোজেনেজের মাধ্যমে আবার একটা NADH2 ফর্মেশন হচ্ছে, যা অক্সালিক অ্যাসিডেট ফর্ম করবে। এই অক্সালিক অ্যাসিডেটটা তোমার সাইটোপ্লাজম এর মধ্যে ফসফোএনল পাইরুভেটে কনভার্ট হলো, অর্থাৎ TCA সাইকেল থেকে গ্লাইকোজেনেজ সাইকেল থেকে ডাইরেক্ট চলে গেল কোথায়, তোমার গ্লাইকোলাইসিস সাইকেল ফসফোএনল পাইরুভেট। সেখান থেকে গ্লুকোনিওজেনেসিস পদ্ধতির মাধ্যমে তোমার হেক্সোজ বা গ্লুকোজ সুগার তৈরি করলো। তাহলে আমার ট্রাইঅ্যাসাইল গ্লিসারল বা ফ্যাটি অ্যাসিড থেকে এই গ্লুকোজ তৈরি করা হচ্ছে। কার কাজ? এই গ্লাইঅক্সাইলেট সাইকেলের কাজ। যেহেতু এখানে আইসোসাইটেট লাইগেজ ও ম্যালেট সিনথেজ দুটো এনজাইম থাকছে, তাই আইসোসাইটেটটা আলফা কিটোগ্লুটারেট বা সাকসিনেট কোতে কনভার্ট না হয়ে ডাইরেক্ট আইসোসাইটেট থেকে গ্লাইঅক্সাইলেট ফর্মেশন করছে, আবার মাইটোকন্ড্রিয়ার মধ্যে সাকসিনেট ফর্মেশন করছে। যার ফলে এই গ্লাইঅক্সাইলেট সাইকেলে তোমার কি কি তৈরি হচ্ছে, একটা FADH2 একটা FADH2 ফর্মেশন হচ্ছে এবং একটা NADH2 ফর্মেশন হচ্ছে, একটা NADH2 ফর্মেশন হচ্ছে। কিন্তু যখন TCA সাইকেল আসছি তখন আমাদের একটা দুটো তিনটা, অর্থাৎ তিনটা NADH2 তিনটা মানে যেহেতু দুটো করে সাইকেল তাই 6খান NADH2 তৈরি হচ্ছে, কিন্তু এখানে মাত্র 2খানা NADH2 আর FADH2 ফর্মেশন করছে একটা একটা করে। Only to be made in each town side। আবার কি তৈরি হচ্ছে, এখানে তোমার কি হচ্ছে, GTP তৈরি হচ্ছে, দাও এখানে GTP তৈরি হচ্ছে, ওকে, এবং এই দুই FADH2 তৈরি হচ্ছে, FADH2 এটা TCA সাইকেলে, কিন্তু এই সাইকেল ক্ষেত্রে শুধু একটা FADH2 একটা NADH2 ফর্মেশন হচ্ছে। সাইটোপ্লাজমে এসে একটা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন ঘটছে। ক্লিয়ার? তো এই গ্লাইঅক্সাইলেট সাইকেলটা তাহলে পারক্সিজম এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে হলো, এবং সাইটোপ্লাজম গ্লাইকোজেন মাইটোকন্ড্রিয়া গ্লাইকোজেনের মধ্যে কি হলো, ফ্যাটি অ্যাসিডটা অ্যাসিটাইল কোতে কনভার্ট হলো এবং অ্যাসিটাইল কোতে তোমার অক্সালিক অ্যাসিডের সঙ্গে যুক্ত করে আইসোসাইটেট কনভার্ট করলো, আইসোসাইটেট থেকে আবার গ্লাইঅক্সিলেট তৈরি করলো। আইসোসাইটেটটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে আইসোসাইটেট লাইজের মাধ্যমে তৈরি করে সাকসিনেট ফিউমারেট ম্যালেট, একটা NADH2 একটা FADH2 ফর্মেশন হলো এক্ষেত্রে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানিও। Thank you again for watching this video. Thank you.